আমরা জানি যে একটা একটা ঘটনা বা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ মানে পূর্ণটাই স্বাধীন হয়েছে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সব জায়গায় স্টুডেন্টরা হচ্ছে তাদের নিজের ফান্ড থেকে বা নিজে বা কোনো হচ্ছে মানে মানে বড় কারো থেকে সাহায্য নিয়ে তারা হচ্ছে এই কাজটা করে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে বড় ভাইয়ারা আছে তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা হচ্ছে এই কাজটা করে দিতেছি। তো আসলে কোন ধরনের বৈষম্য নিয়ে আপনারা ভাবনায় ছিল আপনাদের একটু বলতেন? আমাদের প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে, যে এখানে মেধা এবং কোটার ভিত্তিতে আন্দোলনটা ছিল। তখন শুধু চাকরি পর্যায়ে ছিল। যখন এটা আন্দোলন পুরা সারা দেশ জুড়ে ছড়ে যায়, যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ভাই বোনেরা অংশগ্রহণ করেছে। তো এটা আমাদের মূল ছিল, আমাদের প্রতিষ্ঠানে কোনো রকমের বৈষম্য থাকবে না, কোনো কাউকে আলাদা কোনো ফ্যাসিলিটিস দেওয়া হবে না, সবাই নিজের যোগ্যতা ভিত্তিক সুবিধা গ্রহণ করবে, এরকম একটা ছিল। এখন এটা আমাদের রাজনৈতিক পর্যায় থেকে শুরু করে সাধারণ জনগণ সব পর্যায়ে চলে গেছে। এখন আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থী ছোট বড় সবাই যেন সমান সুযোগ সুবিধা ভোগ করে, এক্ষেত্রে হচ্ছে আমাদের এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনটা। ধন্যবাদ আপনাকে। তো এখানে আমরা দেখছি যে আরেকটি পেন্টিং এখানে হচ্ছে। আপনি কি করেন? আমি হচ্ছে স্টুডেন্ট, মহাখালী সরকারি তিতুমির কলেজের স্টুডেন্ট। আমি এই চিত্রটা দিয়ে আমরা বোঝাতে চাইছি অনেকদিন অন্ধকার থাকার পর বাংলাদেশে নতুন সূর্য উদয় হয়েছে এবং আমাদের যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে আমাদের দেশকে নতুনভাবে স্বাধীন করেছে, নতুনভাবে সবার কাছে তুলে ধরেছে যেন সব মানে বৈষম্য বাদে আমাদের স্টুডেন্টরা সব সুযোগ সুবিধা পেয়ে থাকে। আপনারা এই যে এই পেন্টিংটা যে করলেন, এই পেন্টিংটা করার জন্য উদ্যোগী কিভাবে হলেন? উদ্যোগী হচ্ছে আমরা জানি যে একটা ঘটনা বা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ মানে পূর্ণটাই স্বাধীন হয়েছে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সব জায়গায় স্টুডেন্টরা হচ্ছে তাদের নিজের ফান্ড থেকে বা নিজে বা কোনো হচ্ছে মানে মানে বড় কারো থেকে সাহায্য নিয়ে তারা হচ্ছে এই কাজটা করে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে বড় ভাইয়ারা আছে তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা হচ্ছে এই কাজটা করে দিতেছি। জাতির উদ্দেশ্যে আপনার বার্তা কি? জাতির উদ্দেশ্যে আমার বার্তা এটাই থাকবে, যেহেতু আমরা সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে আমরা বৈষম্যহীন হচ্ছে বাংলাদেশ চাই। তো এটাই থাকবে যে কোনো মানে কোনো মেধা আর হচ্ছে কোনো কোটার বিরুদ্ধে এটা থাকবে না, সব জায়গায় মেধা থাকবে। তো আমরা চাই মেধার জয় সবসময় হোক। ধন্যবাদ আপনাকে। তো এইখানে আমরা দেখছি যে অনেক স্টুডেন্ট আরও রয়েছে। তো আসলে আমরা তো দেখছি যে এখানে পেন্টিং হচ্ছে। তো আপনার এখানে ভূমিকা কি বা আপনি এখানে কি করছেন? আমিও একজন সাধারণ শিক্ষার্থী। আমি আর কি আন্দোলনে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ কম বেশি আর কি যেভাবে পারি সম্ভব করছি। আমি বর্তমান সরকারি তিতুমির করে অধ্যয়নরত আছি। ধন্যবাদ আপনাকে। তো এইখানে বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন এই পেন্টিং করার সাথে জড়িত। তো আসলে আমরা এখানে স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা জানলাম, তাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য এই দেশটা আমাদের সকলের, হিন্দু মুসলিম কোনো সম্প্রদায়ের মধ্যে আমাদের কোনো বিরোধ নাই। তো আমরা এই দেশটাকে সকলে মিলে এগিয়ে নিতে যাই। এখানে মূল ভূমিকা পালন করবে ছাত্ররা। এই প্রত্যয় নিয়ে, এই আশা নিয়ে এই দেশটাকে সুন্দরের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা এই কাজগুলো করছে। অর্থাৎ তরুণরা আমাদেরকে বার্তা দিচ্ছে যে দেশটা সুন্দর হোক, স্বাভাবিক থাকুক, ভালো থাকুক, এটাই তাদের মূল চাওয়া। এটা আমরা বুঝলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।